হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো স্মার্ট টেক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে নোট 14 প্রোর ফুল রিভিউ হতে চলেছে, তো তোমরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে থাকো। বন্ধুরা, রেডমি লঞ্চ করতে চলেছে তাদের একটি গুরুত্বপূর্ণ নোট সিরিজের নোট 14 প্রো, যাতে কিনা সুপার অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আরও বিভিন্ন অত্যাধুনিক ফিচার্স রয়েছে। তো তোমরা যদি ফুল স্পেসিফিকেশন ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যদি কম বাজেটের মধ্যে আইফোনকে কেউ টেক্কা দিতে পারে তো সেটি হলো শাওমি অর্থাৎ রেডমি। তো রেডমি লঞ্চ করতে চলেছে তাদের নোট সিরিজের একটি গুরুত্বপূর্ণ ফোন নোট 14 প্রো। এই ফোনের মধ্যে কিন্তু অনেক অত্যাধুনিক ফিচার্স রয়েছে যেগুলো আমাদের কিনা নিত্য প্রয়োজনীয় জীবনে কাজে লাগে। তো চলো দেখে নেওয়া যায় কি কি নতুন নতুন ফিচার্স এই নোট 14 প্রোর মধ্যে রয়েছে। বন্ধুরা, আমরা যারা কম প্রাইসের মধ্যে ভালো ফোন খোঁজার চেষ্টা করি তার মধ্যে কিন্তু নাম্বার ওয়ানে থাকে শাওমি। বন্ধুরা, শাওমি কিন্তু আবারও প্রমাণ করে দিল কম বাজেটের মধ্যে কিন্তু তারা এত সুন্দর ফোন কিন্তু লঞ্চ করতে পারে। শাওমি অলরেডি ইন্ডিয়া এবং বাংলাদেশে কম বাজেটের মধ্যে ভালো ফোন লঞ্চ করার জন্য, ভালো ফিচার্স দেওয়ার জন্য অলরেডি একটি বড় ব্র্যান্ডে পরিণত হয়েছে। তারা কিন্তু আবারও নোট 14 প্রো রিলিজ করে তারা প্রমাণ করলো যে শাওমি একমাত্র পারে এত কম দামে এত ভালো বাজেটের ফোন লঞ্চ করতে। তো চলো বন্ধুরা দেখে নিই ফোনটির ফার্স্ট লুক এবং স্পেসিফিকেশন। বন্ধুরা, এটি হলো শাওমি নোট 14 প্রোর ফার্স্ট লুক। ফোনটিতে কিন্তু সুপার অ্যামোলেড একটি স্কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ফোনটির মধ্যে কিন্তু 120 হার্টসের রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে, যেখানে কিনা ফোনটিতে আরো ভালো বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে গেমিং এর ক্ষেত্রে। বন্ধুরা, এটি একটি 5G ফোন এবং তার সাথে সাথে ওয়াটার রেসিস্ট্যান্ট এবং ডাস্ট রেসিস্ট্যান্ট ফোন। এবং এই ফোনটিতে কিন্তু তোমরা পেছনের ব্যাক প্লেন প্লাস্টিক বডি পেয়ে যাবে এবং ক্যামেরা কিন্তু তোমরা পেছনে পেয়ে যাবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে পেয়ে যাবে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এর সাথে কিন্তু একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ফোনটির ক্যামেরা সেটআপ এবং ফোনটিতে কিন্তু 5500 mAh এর সুপার পাওয়ারফুল ব্যাটারি হতে চলেছে এবং এর প্রসেসর কিন্তু 8 জেন স্ন্যাপড্রাগন অক্টাকোর প্রসেসর হতে চলেছে। বন্ধুরা, এই ফোনে কিন্তু ডুয়েল ট্রিডিও স্পিকার রয়েছে, যাতে কিনা তোমরা ডলবি সাউন্ডের মজা পেতে পারবে এই ফোনের মধ্যে। এবং বন্ধুরা, এটিতে কিন্তু 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যেটি কিনা ফোনটিকে মাত্র 25 মিনিটে 100% ফুল চার্জ করে দিতে পারবে। তো বন্ধুরা, এই ফোনটির মধ্যে কিন্তু অসাধারণ কিছু ফিচার্স এর জন্য অলরেডি মার্কেটে কিন্তু প্রচুর হাইপ তৈরি হয়ে গেছে এবং মার্কেটে শাওমির তরফ থেকে নোট 14 প্রো লঞ্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর ফ্রি বুকিং হয়ে গেছে এবং ফোনটি কিন্তু মার্কেটে একটি অলরেডি সাকসেসফুল ফোন হিসাবে প্রমাণিত হয়েছে। পুরো আমরা কিন্তু এই ফোনের মধ্যে বরাবরের মতন 3.5mm এর হেডফোন জ্যাকের পোর্ট কিন্তু দেখতে পারবো না। এই ফোনে কিন্তু একটি টাইপ সি চার্জার পোর্ট রয়েছে এবং এই ফোনের মধ্যে কিন্তু ডিসপ্লের সামনে এবং পিছনে সুপার গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। ফোনের কিন্তু 190 গ্রামের লাইট ওয়েট রয়েছে, যার জন্য কিন্তু ফোনটি অনেকটা স্মার্ট লুকে পরিণত হয়েছে এবং ফোনটি কিন্তু ইন্ডিয়াতে সেপ্টেম্বরের 26 তারিখে লঞ্চ হয়ে গেছে। ফ্লিপকার্ট অ্যামাজনে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং প্রাইস কিন্তু তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে দেখে নিতে পারবে এবং বিভিন্ন সময় এর প্রাইস কিন্তু আপ ডাউন হচ্ছে এবং অফারে কিন্তু প্রাইস অনেকটা লোয়ে কিন্তু এত সুন্দর ফোন তোমরা পেয়ে যেতে পারবে। বন্ধুরা, এই ফোনটি কিন্তু 3টি কালারে এবং 2টো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এবং কালারগুলি হলো হোয়াইট, ব্ল্যাক এবং ব্লু কালারের। এই 3টি কালারে এবং 128GB এবং 256GB, 8GB এবং 12GB র্যামের সাথে কিন্তু এই ফোনটি লঞ্চ হয়েছে এবং কিন্তু এখানে তোমরা এক্সটার্নাল 1TB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবে। বন্ধুরা, এই ফোনের ক্যামেরাতে কিন্তু তোমরা 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে এবং এটির প্রাইস ইন্ডিয়ান রুপিতে হতে চলেছে 35 থেকে 40,000 টাকা বেস ভেরিয়েন্টে। তো বন্ধুরা, তোমরা এখনই যারা এই ফোনটি নিতে চাইছো তারা অবশ্যই ফ্লিপকার্ট এবং অ্যামাজনে গিয়ে ফোনটি সার্চ করে দেখে নিতে পারো। নিঃসন্দেহে কিন্তু একটি ভালো ফোন হতে চলেছে এবং এই ফোনটি কিন্তু ক্যামেরার দিক থেকে ভালো ভালো বাজেট ফোনকে কিন্তু টেক্কা দেবে। এবং বন্ধুরা, যাদের রেডমি ফোনকে সব থেকে ভালো ফোন বলে মনে হয় তারা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই ফোনটি কারা কারা নিতে চাইছো এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারা ভিডিওটি দেখে একটি ভালো ফোনের সন্ধান পেতে পারে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শেষ করা যাক। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।